This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কসবায় কলেজেই ছাত্রীকে গণধর্ষণ, আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। দিল্লি থেকে আসছে এই তথ্য অনুসন্ধানকারী দল। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, এই দলে কারা কারা থাকছেন, কে নেতৃত্ব দিচ্ছেন, কখন দল এসে পৌঁছবে, কোথায় কোথায় যাবে, কি জানতে পাচ্ছি আমরা? দেখো, 4 সদস্যের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে, এবং সেই টিমে নেতৃত্ব দেবেন সতপাল সিং, যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তার পাশাপাশি তিনি প্রাক্তন মুম্বাই পুলিশ কমিশনার। এছাড়াও টিমে থাকছেন মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব এবং মনন কুমার মিত্রা। এরা সকাল 11টা নাগাদ তাদের কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে, এবং তারপর তারা কসবা ল কলেজে যাবেন এবং পরিবারের সঙ্গে বা আক্রান্ত যিনি রয়েছেন নির্যাতিতা, তার সঙ্গেও তারা কথা বলার চেষ্টা করছেন। তবে বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে এই পরিবার এবং যিনি নির্যাতিতা তার সঙ্গে কথা বলা কতটা যাবে তা নিয়ে একটা সংশয় রয়েছে। তার কারণ তাদের তরফ থেকে এখনো পর্যন্ত সেভাবে ইতিবাচক কোনো পদক্ষেপ তারা করতে পারেননি বলেই জানা যাচ্ছে। এখন দেখার বিষয় তারা কসবা ল কলেজের পাশাপাশি রাজ্যের যারা পুলিশের দায়িত্বে রয়েছেন, কলকাতা পুলিশের যারা দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গেও তারা কথা বলতে চাইছেন। এখন শেষ পর্যন্ত কলকাতা পুলিশের তরফেও এই কসবা ল কলেজে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেওয়া হয় কিনা, বা অন্যান্য যে সহযোগিতা কলকাতা পুলিশের তরফ থেকে তারা আশা করছেন সেটা হয় কিনা, সেটার দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে এই টিম, এই 4 সদস্যের টিম, তারা দিল্লি ফিরে গিয়ে জেপি নাড্ডার হাতে এই গোটা ঘটনার কি তদন্ত তারা করলেন তার রিপোর্ট তুলে দেবেন দিন কয়েকের মধ্যেই। ধন্যবাদ प्रदीप्त। वहाँ कॉलेज के अंदर किस प्रकार का सिक्योरिटी का इंतजाम था, किस प्रकार से बाहर के लोग एक्सेस कंट्रोल नहीं था, गार्ड के रूप में ले जाकर के इस प्रकार का दुष्कर्म किया जाता है, इससे बड़े दुर्भाग्य की बात और क्या हो सकती है। तो वहीं हम लोगों से बात करेंगे, जितने भी स्टेक होल्डर्स हैं, पुलिस ने क्या किया है, कॉलेज में क्या सुरक्षा व्यवस्था थी, और जो पीड़िता है उसके परिजनों से मिलने की हम कोशिश करेंगे। मैं विश्वास करता हूँ कि वहाँ की जो माननीय मुख्यमंत्री है ममता देवी जी, हमारी जो टीम है उसको सभी जगह जाने के लिए अलाउ करेगी। রাজ্যে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কেন এই টিম ফ্যাক্ট খুঁজতে যায় না, প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। খুব ভালো ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, এটা এখানেই আসতে পারে, বাংলায় আসতে পারে, কিন্তু উড়িষ্যায় 10 দিনে 5টা এই ধরনের নির্যাতনের মামলা, কই সেখানে তো ফ্যাক্ট খুঁজতে কেউ যান না। সরকারের পক্ষ থেকে শিল্ড করছি না, বরঞ্চ এখানে একটা ছবি আমার কাছে রয়েছে যে যেখানে বিজেপির মহিলা মোর্চা আম্বেদকর নগরের প্রেসিডেন্ট ট্রিঙ্কল সিং, তিনি পায়ে পড়ছেন, কার পায়ে পড়ছেন? রাজ্যসভার এমপি ব্রিজলাল আইপিএস, তার পায়ে পড়ছেন যে আমার প্রতি যে অ্যাটাকগুলো হচ্ছে সেটা পুলিশ সেই যারা অ্যাটাক করছে তাদের শিল্ড করছে, সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে না। আমার এখানে কিন্তু সেটা হয় না। কসবা গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য, বিরোধীদের প্রশ্ন মানে বিদ্ধ পুলিশ, আর তারই মধ্যে পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জাতীয় মহিলা কমিশনের তরফে। নির্যাতিতার সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ, বিস্ফোরক এনসিডব্লিউর প্রতিনিধি দল। দক্ষিণ কলকাতার কসবায় আইন কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্রমেই বাড়ছে বিতর্ক। শুক্রবার গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর শোরগোল পড়ে যায়। অভিযুক্ত আবার শাসক দলের ছাত্রনেতা, কলেজের অস্থায়ী কর্মীও। এবার গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক অভিযোগ জাতীয় মহিলা কমিশনের। বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন। কসবা কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, নির্যাতিতা কোথায় জানাতে পারেনি পুলিশ। অভিযোগ জাতীয় মহিলা কমিশনের। নির্যাতিতার সঙ্গে কথা বলতে চান অর্চনা মজুমদার, তরুণীর বাড়িতে তালা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে নির্যাতিতাকে গোপন করার অভিযোগ অর্চনার। লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে। গতকাল কমিশনের চিঠি এসছে, পুলিশ 3 দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত 12টা অবধি এই কাজগুলো করেছে, এবং যাতে আমরা ভিকটিমের সাথে না বসতে পারি সেই বন্দোবস্ত করেছে।
জাতীয় মহিলা কমিশনকে বাধা। রবিবার সকালে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তবে শুরুতেই বাধার মুখে পড়তে হয় তাকে। প্রথমে তাকে কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ক্রাইম স্পটে যাওয়া নিয়ে পুলিশের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। বিস্তর টানাপোড়েনের পর প্রবেশের অনুমতি মেলে, তবে ছবি বা ভিডিও তুলতে দেওয়া হয়নি। সিল করা গার্ডরুমেও যেতে দেওয়া হয়নি। ক্ষুব্ধ এনসিডব্লিউ সদস্য। नहीं अलाउ अंदर जाएगा देखेगा बस इतना ही और क्या है। नहीं वीडियोग्राफी नहीं होगा, स्टिल भी नहीं होगा, वीडियोग्राफी भी नहीं होगा। তবে গাফিলতি তিনি তো বলেই ফেললেন যে আমি জানি না। তাহলে জানেন না যখন শি হ্যাজ টু আনসার। কেন জানেন না, কোথায় আছে কি আছে সব জানাতে হবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, তিনি যদি জেনে শুনেও মিথ্যে কথা বলেন সেটাও আনসারেবল। জাতীয় মহিলা কমিশনকে বাধা, পুলিশ প্রশাসনকে নিশানা করেছে বিজেপি। জরুরি অবস্থা ঘোষণা না হলেও সেরকমই অবস্থা রাজ্যে, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাত্রে, কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো আগামীকাল আসছে। আমারও বিশ্বাস তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। উদ্দেশ্য হচ্ছে যেন কেন প্রকারেণ ধামাচাপা দেওয়া, প্রমাণ লোপাট করা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতনের ঘটনায় কেন সক্রিয় নয় জাতীয় মহিলা কমিশন? প্রশ্ন রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের। নির্যাতিতার পরিবার বলছেন, অভিভাবকরা বলছেন পুলিশে আস্থা আছে, এই সমস্ত জাতীয় কমিশন চাই না। তাদের আমার বড় বড় কথা কিসে? উড়িষ্যায় 10 দিনে 5টা নারী নির্যাতনের ঘটনা ঘটল। আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। সূত্রের খবর, জাতীয় মহিলা কমিশন আগামী দিনে এ নিয়ে বিশদ রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে জানাতে পারে। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। কলেজে গণধর্ষণ, ধৃত শাসক দলের ছাত্র সংগঠনের এক নেতা। শুধু বিরোধীরাই নয়, সরব তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতাও। টিএমসিপির রাজ্য সভাপতিকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টিএমসিপির অন্দরে দলাদলির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। আগামী কয়েকদিনের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রদবদলের জল্পনা রয়েছে, আর সেই জল্পনার মাঝে এই ঘটনা তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে যে গোষ্ঠী কোন্দল রয়েছে, যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, তাকে সামনে এনে দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ নেতা গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। খবরটা চাউর হতেই মাঠে একাধিক টিএমসিপি নেতা। কোহিনুর মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমাদের শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললে হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুশীলন করতে হবে। কাউকে কি নিশানা কোহিনুরের? কাকে নিশানা? বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রান্তিক চক্রবর্তীর গলাতেও ঠেসের সুর। আমি বিশ্বাস করতে পারি না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের মানে নেত্রী, মানে যে দল, সেই দলের আমি শুনতে পাচ্ছিলাম আপনাদের চ্যানেলের মারফতই যে টিএমসিপির সাথে উনি যুক্ত, সেটা খুবই মানে দুর্ভাগ্যজনক। আর এক বহিষ্কৃত টিএমসিপি নেত্রী রাজন্না হালদারও সরব হয়েছে। প্রান্তিককে সঙ্গে নিয়েই ফেসবুক লাইভ করেছেন রাজন্না। আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে মনোজিৎ মিশ্র আগেও এরকম ঘটনা উঠে আসছে। আমার মনে হয় সেই সময় প্রতিহত করা উচিত ছিল। মানে আমার মনে হয় যে যখন একটা বীজ থেকে একটা গাছ জন্মাচ্ছে, তখনই যদি বোঝা যায় যে সেই বীজটা এরকমই কিছু অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে, এরকমই ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে, তখনই আমার মনে হতো, মানে আমি প্রান্তিকের সঙ্গে সেটা শেয়ার করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে সেই সময় যদি আমরা বীজটাকে একটু সাবধান করে দিতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখার প্রয়োজন হতো না। বর্ষিয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও টিএমসিপি সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যকে কাঠগড়ায় তুলেছেন। দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরে নেতারা কোনো রকম ভাবে কিছু জানতে পারে না। তিলোত্তমা পর্বেও টিএমসিপি সভাপতির সমালোচনা করেছিলেন কল্যাণ। আবার সুযোগ পেয়েই তৃণাঙ্কুরের দিকে কামান দাগলেন শ্রীরামপুরের সাংসদ। কোহিনুররাও কি তাই করছেন? সুযোগের সদ্ব্যবহার। এই মুহূর্তে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদে একাধিক লবি রয়েছে। দক্ষিণ কলকাতার এক নেতা, তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের এক ছাত্র নেতা, তার সঙ্গে সঙ্গে অন্যান্য একাধিক মন্ত্রী ঘনিষ্ঠ নেতাদের মধ্যে সংঘর্ষ চলছে কে হবেন তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী সভাপতি। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।
এদিকে সন্দেশখালীতে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার বান্ধবীর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযুক্ত আইএসএফ সমর্থক পলাতক। ডিটেল নেব, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। দীপঙ্কর, দেখো, ওই অভিযুক্ত এখন এই মুহূর্তে পলাতক রয়েছে, তিনি আইএসএফ সমর্থক। 14 বছরের এক নাবালিকা দিনের পর দিন তাকে এরকম করেছেন, ধর্ষণ করেছেন, এমনটা অভিযোগ। এবং যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন তিনি আসলে ওই নাবালিকার এক বান্ধবীর বাবা, এমনটা জানতে পারা গেছে। এবং সন্দেশখালীর নেজার থানা এলাকায় আপারহাটি গ্রামের ঘটনা, আগারহাটি গ্রামের। এবং সেখানে জানা গেছে যে এই গ্রামের সে মামার বাড়িতে মেয়েটি থাকতো এবং সেই কর্মসূত্রে তার পরিবার অন্য জায়গায় থাকে। সেই একটা সুযোগ এই নিয়েছিলেন এবং সেই সুযোগ নিয়েই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং নেজার থানায় অভিযোগ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও আইএসএফ এর তরফেও একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং তারাও বিষয়টি খতিয়ে দেখছেন সব দিক দিয়ে। একদিকে যেমন একটা রাজনৈতিক দৃষ্টিকোণ তৈরি হচ্ছে, একজন আইএসএফ সমর্থক তিনি এরকম ভাবে ধর্ষণে জড়িয়ে পড়েছেন। উল্টোদিকে পুলিশের তরফেও তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে তাকে গ্রেপ্তার করা হবে এমনটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা গেছে। ওই তদন্ত চলছে। কি বলি? ধন্যবাদ দীপঙ্কর। 7 বার ঘটনাটা ঘটেছে মনে হচ্ছে। বাবার 7 বার, 7 টাইমস ধরা পড়লো। মানে প্রথম থেকে এটা কন্টিনিউ চলে যাচ্ছিল, কিন্তু গতকাল দুপুরের পরে এই ঘটনাটি দুটো মহিলার সামনে আসে। মেয়েটি চিৎকার করছিল, কিন্তু মহিলাটা পাল্টিয়ে যাচ্ছিল ছাগল বা কিছু নিয়ে। তারপরে প্রশাসনের দ্বারস্থ হয় তারা। সব রকম সহযোগিতা করা হচ্ছে আমাদের দলের শীর্ষ নেতৃত্বকে, আমিও জানিয়েছি যাতে সুবিচার পায়। কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? রাজনৈতিকভাবে তো কোনো দল করতে দেখেনি, আইএসএফ সমর্থক এটুকু জানি।